আরে সূচু পাখিকে কে কে পছন্দ করো আর আমাকে কে কে পছন্দ করো হাত তোলো। আমি জানি সূচুর পক্ষে বেশি ভোট আসবে এনিওয়েজ বিকজ সূচুকে সবাই বেশি ভালোবাসে। যাই হোক, মজা করলাম, আমাকেও তোমরা অনেক ভালোবাসো আমি জানি। ওয়েল, তো ওই দিনটা ছিল অনেক সুন্দর যে আমরা ঘুরতে গিয়েছিলাম। ঘোরার দিনগুলো অলওয়েজ সুন্দর থাকে। আর সূর্য বেসিক্যালি এরকম বাচ্চামি করে না, ও নর্মালি আমাদের একটা গার্লস গ্রুপে অনেক বেশি ফান করে। তো ও বলা যায় মানে সবাই ওকে দেখলে বলে আমার বড় বোন, আর আমাকে বলে ছোট বোন। সেটা শুনতে শুনতে ও বড় হয়েছে, এখন ওর ভাল লাগে না। আমি খাইছি কফি বিকজ আমার মাথা ব্যথা ছিল। সূর্য খাইছিল কি জানি একটা, ওটা একেবারেই মজা ছিল না। তো আমি একটু শোকেস করলাম চারিদিক। এরপরে আমরা সুন্দর একটা মুভি দেখতে গেলাম। সেটা ছিল যে শাকিব খানের চাঁদ আয় আয় চাঁদ মামা গানের মুভিটার নামটা কেন জানি মনে পড়তেছে না। উফ, এত ভুলাক্কার মন, আমার কিছু বলার নাই। তো আমরা সুন্দর করে মুভিটা দেখলাম। মুভিটা নিয়ে যদি আমি কিছু কথা বলি, আমার মোটামুটি লাগছে মুভিটা। ও যখন দেখছিলাম তখন যদি ব্লগটা আপলোড করতাম তাহলে আমি অনেক কিছু নিয়ে বলতে পারতাম। এখন আমার সিরিয়াসলি মনে নাই। আমরা এরপর একটু খাওয়া দাওয়া করলাম, এইটা ছিল খুবই বাকওয়াস। এরপরে বাসায় আসলাম। বাসায় আসার পথে আবার আমরা পিৎজা বার্গে গিয়েছিলাম বিকজ একটা পিৎজা আর কি পার্সেল করব ফর মাই কাজিন। তো এইখানের পরিবেশটা ভালো লেগেছে। এখানের একজন আপু আমাদেরকে ওয়েলকাম করেছিল বিকজ শি নোজ আস। তো এই ব্যাপারটা অনেক ভালো লেগেছিল, মাশাল্লাহ। এরপরে বাসায় এসে দেখি বরাপুর মানে আমার কাজিনের শ্বশুর বাড়ি থেকে খাবার রান্না করে পাঠিয়েছে আমাদের দুইজনের জন্য। দেখে অনেক বেশি হ্যাপি লেগেছে। আর মাশাল্লাহ এই খাবারগুলো এত মজার ছিল। বরাপুর ননাস মেবি পাঠিয়েছিল, হ্যাঁ, যতদূর আমার মনে আছে আর কি। এরপর আমার দুলাভাই পরের দিন আমাদেরকে ভার্সিটিতে দিয়ে আসতে গিয়েছিলেন। আর তোমরা তো জানো আমাদেরকে মানে আমার মায় একলা ছাড়ে না, সো একজন না একজন গার্ডিয়ান থাকে। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে চলে গেলাম ভার্সিটিতে। আর তোমাদের যাদের এইরকম চুড়ি পছন্দ, তোমরা কিন্তু মাস্ট এই পেজ থেকে অর্ডার করে ফেলবে। এত সুন্দর চুড়ি। আপুর পেজে আরও কালেকশনের ভ্যারিয়েশনস আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো ক্লাস শেষে সূর্য হচ্ছে কি জানি একটা খাবে, এর জন্য অপোজিটে একটা দোকান ছিল যেখানে পাওয়া যায়। তো খাইলো, বেশি মিষ্টি ছিল, তো আমার ভালো লাগে নাই। যাই হোক, বাসায় এসে একটু চা খাইলাম। চা খাইতে তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে বলো। যেহেতু বাসায় কেউ ছিল না তাই রান্না করা হয়নি, তাই আমরা রিজিক থেকে এই তো খাবার এনে খাইলাম। আর ডিনারটা করলাম বড় মামার সাথে। তো অনেক মজা লেগেছে। আর এই দুষ্টু কাজিনকে তো সবাই চিনোই। আবারও ফালতু ইউনিভার্সিটির দিন চলে আসলো। এই মঙ্গলবারটা আমার খুবই অসহ্য লাগে বিকজ টানা 8টা থেকে 4টা পর্যন্ত ক্লাস থেকে, ল্যাবটা অসহ্য লাগে। তো ওই দিনটা ছিল আমার লাস্ট ল্যাব। অসিলোস্কোপের সাথে ইনশাল্লাহ চিরতরে সম্পর্ক শেষ করে আসছি। সো রিলিফ লাগতেছে। যেহেতু অসিলোস্কোপের সাথে ব্রেকআপ করেছি, সেই জন্য সূচনা আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চুই ঝাল খেতে নিয়ে গেল। এটা হচ্ছে বসুন্ধরা গেটে অবস্থিত। খুব মজা করে চুই ঝাল খেলাম। খাবার আগে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে অনেক গেজাইছি, ঝগড়া করছি। যাই হোক, এরপরে আমার এক মামার বাসায় গিয়েছিলাম। ওনাদের এই অভিনব টেকনিকটা দেখে আই ওয়াজ অভিভূত। তো ভালো লেগেছে। আসার সময় আইসক্রিম খেতে খেতে চলে আসলাম এবং প্রজেক্টের একটু কাজ করলাম রাইতের বেলা। এর পরের দিন বিকালে হুদাই মন চাইলাম একটু মেহেদি দিই। আরে মেহেদিটা দিয়ে ভাল লাগছিল। তো এরপর একটু ইউটিউব দেখে কি জানি করেছিলাম, আমার এখন মনে নাই। আরেকটা আন্টি খাবার নিয়ে এসেছিলেন রান্না করে, অনেক ভাল লাগছে। এর পরের দিন আবারও আম্মার সাথে নাস্তা খেয়ে ক্লাস করে তারপরে বসুর বাসায় গেলাম। একটু প্রজেক্টের কাজ ছিল। যাওয়ার পরে মেয়েটা আমাদেরকে খুব আপ্যায়ন করেছে। আর আন্টি তো এত এত খাবার এনে সামনে রাখছে, কি বলবো, মাশাল্লাহ। যাই হোক, আমার সবগুলো আইটেমই ভালো লেগেছে। আর স্পেশালি ফ্রেন্ডের সাথে ব্রেকফাস্ট করতে তো অনেক মজা। মানে আমরা ডাবল খাইছি ওই দিন। যাই হোক, ডাবল বলা যাবে না, ট্রিপল বলবো বিকজ পরে কি হচ্ছে এটা তার একটু পরে ব্লগে দেখতে পারবে। এনিওয়ে, খাইতে খাইতে উফ কি যে বিশ্রী অবস্থা। তখন আবার বসে একটা মুভিও ছেড়ে দিছিল, তো সেটাও দেখতেছিলাম, আমার ভালো লাগতেছিল। মাশাল্লাহ, এই পিচ্ছিটা হচ্ছে বসুর বড় বোনের এবং উই আর খালামণিজ।
আন্টির হাতের চা মাশাল্লাহ বলার বাইরে এত মজার। এরপরে ক্লাস করে আমরা একটু মুভি দেখলাম, আবার আর একটা মুভি, বিকজ এই দুইটা তো অনেক বেশি হাইপ পেয়েছিল, তো না দেখলে কি চলে। তো বলা যায় নিশোরের দাগি মুভিটা আমার ভালো লেগেছে পার্সোনালি, বিকজ দেয়ার ওয়াজ আ স্টোরি। কিন্তু শাকিব খানেরটাতে তেমন ভালো স্টোরিটা ভালো লাগে না, মানে খুবই কমন একটা স্টোরি, বাট এটা একটু ইউনিক স্টোরি ছিল। আর নিশোর অভিনয় তো টপ নচ থাকেই অলওয়েজ, কাহিনীটাও ভালো লেগেছে। এরপরে আমরা চলে গেলাম বসুন্ধরাতেই আর কি বলে জিএফপির অপোজিটেই আছে, মন নাই আমার নামটা যেন কি, যাই হোক আমার এখানের খাবার মজা লাগে না। ও মেদজান, হ্যাঁ রাইট, মেদজানের খাবার অনেক আশা করে গিয়েছিলাম যে অনেক মজা হবে। 2022-এ যখন লাস্ট খেয়েছিলাম মজা ছিল, আর এই দিনেরটা একদমই মজা ছিল না। এরপরে পাশেই ওয়াফেলের দোকান ছিল, ভাবলাম একটু খাই। এরপরে রিক্সা দিয়ে আমি শুধু একটু ঘুরছি, আমার মামার বাসায় যাচ্ছিলাম, আক্তার মামার বাসায়। আর ওয়েদারটা জাস্ট বলার মতো না, এত সুন্দর। আর আমার এরকম ওয়েদারে রিক্সা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। ইন ফিউচার আমি যখন আমার ব্যস্ততা কমবে ইনশাল্লাহ আমি রিক্সা দিয়ে ঘুরবো এরকম ওয়েদারে। আর যখন আম্মাইও মানা করবে না, আমার আম্মাই কিন্তু নর্মালি ভার্সিটি ছাড়া বাইরে হইতে দেয় না একলা একলা। মামার বাসায় যে সুন্দর একটা মুভি দেখলাম, এরপরে বৃষ্টি আসার সময় ওয়েদারটাও একটু এনজয় করলাম। এরপরে বললাম না ট্রিপল টাইম খাবো, মামির হাতের রান্না খাবো না জোর করে বসাইছে। বাট ইট ওয়াজ ওয়ার্থি, এত মজা হয়েছে। রাইস মানে পুরা রেস্টুরেন্ট ফেল। আমি এতগুলো রেস্টুরেন্টে খাইছি, বাট মামির হাতের রান্নার মতো রান্না হয়তো খাই নাই। চিকেনটা যেরকম ফ্লেভারফুল, আর রাইসের কথা বাদই দিলাম, বললাম না রেস্টুরেন্ট ফেল, সবার মাস্ট ট্রাই করা উচিত। বাট আমি মামির পাশে কাউকে দাওয়াত দেবো না, বিকজ এত মজার খাবার আমরা দুজন একলা খাবো। বলে আমি আরেকদিন যাবো এসব খাবার খেতে। এরপরে সিএনজি দিয়ে আমরা বাসায় চলে আসলাম। আর সূচর বাচ্চাকে দেখো, তারে নকরামি থাকবেই। এনিওয়ে আমার একটু মুড অফ ছিল, বাদ দাও সেসব কথা। আবারও চায়ের আড্ডা বসে পড়লো। আর আমাদের বাসায় কিন্তু দুপুরবেলা চা খাওয়া হয়। আমি এত ঘুমানোর পরে আমার এত মাথা ব্যথা করছিল, একদম বিরক্ত লাগছিল। তো বিকালবেলা বের হয়ে একটু চিপস খেলাম, তারপরে পুরি নিয়ে আসলো কোত্থেকে জানি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, নেক্সট ব্লগটা ইনশাল্লাহ আরও ইন্টারেস্টিং হবে। বাই বাই।